আমার স্বামীরা ২ ভাই। বিয়ের ১ম থেকেই দেওরকে ভাই বলে ডাকি। ভাইয়ের মতো তাকে ভালোবাসি। সে আমার থেকে প্রায় ৫ বছরের ছোট। ১ম সবকিছুই ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল। কিন্তু একদিন দেওর আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলে। যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ও সবসময় আমাকে যে খাবারটা বানিয়ে দিতে বলত, বানিয়ে দিতাম। কখনো এমন হয়নি যে ও আবদার করেছে আর আমি বানিয়ে দিইনি। কিন্তু সেদিন আমার খুব শরীর খারাপ ছিল। ও হঠাৎ আমাকে এসে বলল, "বৌদি, আমাকে এগরোল বানিয়ে দাও।" আমি বললাম, "ভাই, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আজকে আমি পারব না বানাতে।" ও আমাকে বলল, "তুমি আমাকে বানিয়ে দেবে না বললে?" আমি বললাম, "আমার শরীর খুব খারাপ। বানিয়ে দিতে পারব না।" ও দেখি খুব খারাপ ব্যবহার করতে শুরু করল আমার সঙ্গে। যেহেতু আমার শাশুড়ি মা নেই, সেহেতু আমি ওর সবকিছুই করে দিই। তবে ও কিন্তু ছোট বাচ্চা নয়, যথেষ্ট বড়। তাই বোঝার মতো ক্ষমতা ওর হয়েছে। একটা মানুষের সবসময় যে শরীর ভালো থাকবে এমনটা নয়। কিন্তু ওর সেদিনের ব্যবহার আমাকে খুব আঘাত করেছিল। তারপর থেকে ওর সাথে আমি কথাই বলছিলাম না। কিন্তু সবাইয়ের ইচ্ছে মতো রান্না-বান্না যেমন করি আমি সবকিছুই করছিলাম। আমার দেওর বুঝতে পারল আমি খুব কষ্ট পেয়েছি ওর কথায়। যখন ও দেখল আমি ওর সাথে কথা বলছি না, তখন ও নিজেই খুব মর্মাহত হলো। দিনের পর দিন ও কলেজে যাচ্ছে, ওর টিফিন বানিয়ে দিচ্ছি, ওর সময় মতো সবকিছু করে দিচ্ছি। সবকিছুই আগের মতো হচ্ছে। কিন্তু বৌদি আমার সাথে কথা বলছে না। এটা ও মেনে নিতে পারছিল না। ও একদিন আমার কাছে এসে বলছে, "বৌদি, তুমি আমার উপর খুব রাগ করেছো না? তুমি আমার সাথে কথা বলছো না?" আমি বললাম, "না ভাই, রাগ করিনি।" ও তখন বলল, "তাহলে কথা বলছো না কেন? সবকিছু করে দিচ্ছ, যা বলছি তাই করে দিচ্ছ। অথচ তুমি আমার সাথে কথা বলছো না। এতবার করে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি।" আমি বললাম, "রাগ করিনি, কষ্ট পেয়েছি ভাই।" ও তখন মাথাটা নিচু করে নিল। সেই সময় আমার স্বামী ঘরে ঢুকলো। আমাকে বলল, "কি হয়েছে?" আমি বললাম, "কি আর হবে? তোমার ভাইকে জিজ্ঞেস করো।" ও তখন ভাইকে জিজ্ঞেস করলো, "কি হয়েছে রে?" ভাই তখন বলল, "দেখো না দাদা, আমি সেদিন একটু রেগে গিয়ে বৌদিকে ২-১টা কথা বলেছিলাম বলে বৌদি আমার সাথে আর কথাই বলছে না।" আমার স্বামী বলল, "সেটা তো আমি লক্ষ্য করেছি। কথা বলবে কেন? তুই এত বড় হয়েছিস, ২ দিন পরে বিএ পাস করবি। তুই এখনো মানুষের সমস্যা বুঝিস না, মানুষের কষ্ট বুঝিস না। তোর যখন জ্বর হয়, আমি তোর বৌদি দুজনে মিলে মাথায় জলপট্টি দিয়ে হাওয়া করি, সেবা করি, যাতে তাড়াতাড়ি সেরে উঠিস। আর বৌদির শরীর খারাপ হতে পারে না? তুই ভাই হয়ে বৌদিকে কোথায় একটু ওষুধ এনে দিবি, বলবি যে, 'কি হয়েছে বৌদি বলো, আমি ওষুধ এনে দিচ্ছি।' সেটা না করে তুই বৌদির সঙ্গে দুর্ব্যবহার করেছিস। তোর সঙ্গে কথা বলবে কেন? তোর ভাগ্য ভালো আমি তোকে কিছু বলিনি। তুই কি ভাবছিস আমি লক্ষ্য করিনি তোর বৌদি তোর সাথে কথা বলছে না? সব লক্ষ্য করেছি এবং তারপরে ওকে জিজ্ঞেস করেছি কি হয়েছে। ও তখন আমাকে সব বলেছে।" ভাই তখন মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো। দেখতে পেলাম চোখের জল ফোঁটা ফোঁটা করে মাটিতে পড়ছে। আমি বললাম, "যাক, ছেড়ে দাও। ও যখন বুঝবে যে মায়েদেরও কষ্ট হয়,
মারা সারাদিন কষ্ট করে, সংসারে কাজকর্ম করে, ছেলে মেয়ে দেখভাল করে, স্বামীকে দেখভাল করে। মাঝে মাঝে তারাও অসুস্থ হয়। সেরকমটাই আমারও যে শরীর খারাপ হতে পারে, আমিও যে অসুস্থ হতে পারি, সেটা ওর ভালো লাগে না শুনলে। সেটা ওর বিশ্বাস হয় না। আমি তো ওর মায়ের মতো, তাই সবকিছু মেনে নিয়েছি। কিছু বলিনি ওর মুখের উপরে। শুধু কথা বলা বন্ধ করেছি। তাতেই ও বুঝে গেছে ও কত বড় ভুল করেছে। ও আমাকে বলল, "বৌদি, আর কখনো তোমার কাছে এরকমভাবে আমি জেদ করব না। আমার তো ছোটবেলায় মা মারা গেছে। তাই জেদ বা আবদার মায়ের কাছে কখনো ভালোভাবে করতে পারিনি। তুমি যখন এই বাড়িতে আসো তখন আর বৌদি না। তখন ভেবেছি তুমি আমার মায়ের মতো। তাই তোমার কাছে আবদার করতেই পারি। কিন্তু আমি অনেক বড় হয়ে গেছি। আমার বোঝা উচিত ছিল যে তোমারও শরীর বলে একটা জিনিস আছে। মাঝে মাঝে অসুস্থ তুমিও হতে পারো। আমার সত্যি সেই দিন তোমার হাতে ওষুধ ধরিয়ে দেওয়া উচিত ছিল। আমি আর কখনো এরকম ভুলটা করব না। পরিবারে সবাই যদি সবাইয়ের কষ্টটা বুঝতো, তাহলে এত অশান্তি, এত দুঃখ থাকতো না। একে অপরের সমস্যাগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই পরিবারে শান্তি থাকতো। পরিবারের সবাই সবার যদি খেয়াল রাখতো, সবাই সবাইকে যদি বুঝতো, তাহলে সেই পরিবারে কখনো অশান্তি হয় না। কলমে ও কণ্ঠে, সোমা।